ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। এখন বাজে প্রায় 9টার মতো। তো সকালে আপনাদের সাথে নিয়েই ভিডিওটা শুরু করলাম। তো এই যে দেখুন, এখানে মেয়ে হাজব্যান্ড বসে আছে, আর এই যে মাছ বিক্রি করতে নিয়ে এসেছিল। তো আজকে মাছ নেব। বেশি মাছ ছিল না ওনার কাছে, পাবদা মাছ আছে, ওই 500 গ্রাম মতন হবে। আমরা এই ভাইয়ের কাছে মাছ নিই যেদিন মাছ খাওয়ার ইচ্ছে হয়তো। আজকে রুই মাছটা ছিল না, আমরা বেশিরভাগ রুই মাছটাই খাই ওনার কাছ থেকে নিয়ে। তা আজকে পাবদা মাছ নিয়ে এসেছিল, তো এই যে নিয়ে নিচ্ছি। বললাম যে ওর ভিডিও করছি, তো আবার ক্যামেরা সামনে করতে বলল। ও মাছ দেখাচ্ছিল, তার জন্য দেখিয়ে দিলাম। আর এই যে হাজবেন্ড বলল যে মাছটা বানিয়ে দাও। আমি বাচ্চা নিয়ে তো বানাতে পারবো না, তার জন্য ওকে বললাম যে বানিয়ে দাও। তো একটা থালা আর বটিটা নিয়ে গিয়ে দিব, বানিয়ে দিবে বসে বসে। পাবদা মাছ বানাতে অবশ্য কিছু কষ্ট হয় না, তা ওকে বললাম যে বানিয়ে দাও। শুধু ভুঁড়িটা বের করে দিবে, আমি ফ্রিজে রেখে দেবো। যখন রান্না করব তখন শুধু পাখনাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করে নেব। আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যায় আমি কোনো ভিডিও ছাড়লে। আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপরে যে হাজব্যান্ড চলে গেছে স্কুলে, তারপর চাটা খেয়ে কিছুক্ষণ বসেছিলাম। তো এই যে চলে এসেছি বেডরুমে। এই বেডশিটটা তো আজকে তুলে দেব। তো সব কিছু বিছানায় পড়েছিল, ওগুলো বালিশগুলো আমি নামিয়ে নেব। তো মেয়ে বলল আমি দিচ্ছি এক এক করে, তুমি নামিয়ে দাও। এই যে পারছে না, তাও ও চেষ্টা করছে, আমাকে হেল্প করছে। অনেক দিন থেকে বেডশিটটা পাতা ছিল, তো ভাবলাম যে আজকে তুলে দিই। এই যে আমি তুলে নিয়েছি, একটু খাটটা পরিষ্কার করে মুছে নিলাম, আর একটা কাঁচা পরিষ্কার চাদর বিছিয়ে দেবো। এই যে ছোট মেয়ে ছেলে নিয়ে আছে কোলে, এই চাদরটা বিছিয়ে দেবো। এই চাদরটা আমি মিশো থেকে নেওয়া, পিলো কভার সেট আছে দুটো। তো চাদরটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। পিওর কটনের চাদর। আমি মিশো থেকে মার্কেটিং করি, অনলাইনে যা করি, মিশোর প্রোডাক্টগুলো আমার বেশ ভালো লাগে, তার জন্য এটা বেডশিটও মিশো থেকে নেওয়া। আর মেয়েকে দেখুন চাদর বিছিয়েছি, তো তুলে তুলে ফেলার চেষ্টা করছে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালোই লাগবে। যেদিন কাঁচা চাদর আমি বিছাই বেডের উপর, তখন মনে হয় যে ফাঁকা বিছানাটাই ভালো লাগে, আর বালিশ না রাখলে মনে হয় দেখতে সুন্দর লাগে বেডটা। আপনাদেরও এমন লাগে কিনা আমাকে কমেন্টে জানাবেন।
আমার তো এইভাবে ফাঁকা বিছানা দেখতে বেশি ভালো লাগে, কিন্তু বালিশ কোথায় রাখবো এটাই বুঝে উঠতে পারি না। শেষমেশ আমাকে বিছানার উপরেই রাখতে হয়। আর এত বালিশ লাগে আমাদের যে কল্পনার বাইরে। বালিশ আর গায়ে দেওয়ার চাদর, ব্ল্যাঙ্কেট এগুলোতেই পুরো বিছানা ঘিরে থাকে। আমার বিছানা করা কমপ্লিট। মেয়ে বসে আছে, এখানে ছেলেও বসে আছে। বড় মেয়ে বলল যে একটু শসা খাবে, শসা কেটে নিয়ে আসবো, আর ছোটো মেয়েটাকেও স্যারেলাক্স খাওয়াবো, ওকে খিদে পেয়েছে। ঘর ঝাড় দিয়ে মুছেও নিয়েছি আমি, যে শসা কেটে নিয়ে চলে এসেছি। এখানে মেয়ের স্যারেলাক্স, ওকে খাইয়ে দেবো। আর চলুন, আমি ঘর বাড়ি সব পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে নিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। পাপোশটা ওখানে রেখেছিলাম মোছার সময়। আপনাদের সাথে নিয়ে যাই। বাসন মাজা হয়নি, এই যে সিঙ্কে অনেক বাসন পড়ে আছে, এগুলো আবার মাজতে হবে। মেয়েকে খাইয়ে দেব, তারপর বাসন মাজবো। এই যে এখানে যে বেডশিটগুলো তুললাম সেগুলো দিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে কাচতে। এই যে এই রুমটাও আমি গুছিয়ে নিয়েছি। এই টেন্টটা আমার মেয়ে বারবার উঠায়, আপনাদের এর আগেও বলেছি ব্লগে। যে রুমে আমার বাবাও ঘুমিয়ে আছে, এসি চালিয়ে দিয়েছি। যে এখন বাজে প্রায় 11:30। এই যে আমার বাসন মাজাও হয়ে গেছে, আমি সিঙ্কও মেজে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি। অনেক সময় হয়ে গেছে, আপনাদেরকে তো দেখালাম প্রায় 11:30 বাজে। আর আজকে রান্না হবে পাবদা মাছ, আপনাদের দেখালাম। আর এই পটল ভাজা, যে পটল ভাজা আমি বসিয়ে দিয়েছি। যে ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি, আর ওই পাশের আঁশগুলো ওগুলো কেটে দেবো আমি কাঁচি নিয়ে। কেটে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব, তারপর রান্না করব। আমার পটল ভাজাও মোটামুটি হয়ে গেছে, এবার তুলে নেব পটল ভাজাগুলো। আমি বাটিতে তুলে নিচ্ছি। গরম ভাতে এরকম পটল ভাজা খেতে খুব সুস্বাদু লাগে। ভাতটাও হয়ে গেছে, তো ভাতটা আমি উপর দিয়ে দিলাম। আর মাছে লবণ হলুদ মাখিয়ে দেব, 1 চামচ লবণ,
আর হলুদ আর কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দেব। আপনারা চাইলে এই সময় কাঁচা তেল সরষার তেলও দিয়ে রাখতে পারেন কিছুক্ষণ। সরষার তেলটা দিলে কি হয়, তেলে মানে মাছটা ফুটে ওঠে না। তো পাবদা মাছ খুব ফুটে ভাজার সময়, আমার তো খুবই ভয় লাগে, তো আমি এটা স্কিপ করে গেছি। আপনারা দিয়ে দেবেন। আর এই যে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, সরষের তেল মাখিয়ে রেখেছি আমি, এক এক করে ভেজে নেব। যে পটল ভাজাটা এখানে আমি ঢেকে রেখে দেবো। আজকে লাঞ্চে হবে ভাত, পটল ভাজা আর পাবদা মাছের ঝাল। যে আমার তেল গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো ভাজা হোক। আর ফ্রিজে আমার আদা রসুনের পেস্ট আছে, আদা রসুন পেঁয়াজ, তাতেই দিয়ে আমার পাবদা মাছের ঝাল হয়ে যাবে। অল্প মাছ আছে 500 গ্রামের মতো। মশলাটা বের করে রেখে দিলাম। মাছ ভাজা হবে, তারপর কালো জিরে ফোড়ন দিয়ে মাছটা করে নেব, তাহলে রান্না আমার কমপ্লিট। যে আমি ঢাকা দিয়ে দিয়ে মাছটা ভেজে নেব। আমার বড় মেয়ে গেছিলো আমার জায়ের বাড়ি, ওখান থেকে একটা ডিম এনেছে, তো ওটা সেদ্ধ খাবে বলে। আমার ফ্রিজে 2টো ডিম ছিল, তো ভাবলাম একসাথে সেদ্ধ করে নিই। আমি সেদ্ধ বসিয়েও দিয়েছি। ও ডিম খাবে বলে আমার পিছন পিছন ঘুরছে, তার জন্য আমি ডিমটা বসিয়ে দিলাম সেদ্ধ করতে। ও সেদ্ধ ডিম খেতে ভালোবাসে। আর যে বাইরের ফুল বাগানটা আপনাদের কালকে দেখিয়েছি, পরিষ্কার করেছে। দরজাটা খোলা রেখে এসেছিল, তো ওকে বললাম যে দরজাটা লাগিয়ে দিয়ে এসো, কারণ ছাগল ঢুকে গেলে আবার সব ফুলের গাছ খেয়ে নেবে। তার জন্য ওকে বললাম, তো লাগিয়ে দিয়ে এলো। আর আমার পাবদা মাছের ঝালটা রান্না হয়ে গেছে। এটা ফাইনাল লুক, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর মেয়েকে দেখুন রান্নাঘরেই দাঁড়িয়ে আছে ডিম খাবে বলে। আমার ভাত, পটল ভাজা, পাবদা মাছের ঝাল হয়ে গেছে। রান্নাটা একবার আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর ডিমটা ছুলে নেব, মেয়েকে দিয়ে দেব। এই যে আমি ডিম ছিলেও নিয়েছি। এখানে আমি দেখাচ্ছিলাম কে কোনটা খাবে, তো 2টো খাবে মেয়ে আর 2টো খাবে ছেলে। বড় মেয়ে খাবে 2টো, আর 1 পিস খাবো আমি, 1 পিস খাবে আমার ছোট মেয়ে। ডিম খাইয়ে মেয়ে 2টোকে স্নান করিয়ে দেব, স্নান করিয়ে ঘুম পাড়াবো খাইয়ে দাইয়ে। আমরাও স্নান করব, খাবো। এটা হচ্ছে বিকেলবেলা, তো সবাইকে গুড ইভিনিং। আমি চা বসিয়ে দিয়েছি বিকেলে। বিকেলে চা না হলে হয় না, আপনাদের জানিয়েছি। তার ভিডিও বেশি বড় করলাম না। আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।